যে সেই জমিতে যদি পড়ে তাহলে সেই জমির চাষির অবস্থা কি হবে সামনে। হ্যাঁ, তোমাদের সচেতনার জন্য বলি, এরকম গরু নিয়ে আসো, তার সঙ্গে বড় দড়ি আনো, তার সঙ্গে কিন্তু বিশাল বিশাল ক্ষতি হবে। 100 কোটি টাকা ধানের কিলো। 120 টাকা ধানের কিলো বেলা। গরু যাওয়ার জন্য একটা রাস্তা রাখা রয়েছে, যেখানে মালিক আসবে। মালিক পুরো সঠিক একদম ভিজুয়াল তোমাদের দেখালাম, পুরো গরুর সঙ্গে কোনো লোক নেই তার। তাহলে তোমাদেরকে আমি কি দেখালাম, এই দেখো সবাই সচেতন না হলে কি করে চাষবাস হবে। তাহলে বন্ধু, আমি গ্রামের ছেলে আর গ্রামেই ভিডিও করছি, তোমরা দেখছো। আর আমাদেরও জায়গা জমি আছে, আমাদেরও চাষ করা হয়। তাই এই যে পথে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই পথ থেকে এখন সবার মানে আমি কি বলতে চাইছি জানো, এখন তো চাষের সময়, খরার সময় তোমার লোকেরা ধান ফেলাইছে, সেই ধান সব হালকা বর্ষা পেয়ে মাঠে উঠছে। কিন্তু যে পরিমাণে লোক গরু ছেড়ে দেয়, হ্যাঁ, তা এইভাবে গরু যদি কোনো জমিতে পড়ে, চাষের জমিতে পড়ে, তাহলে চাষের জমিতে অর্থাৎ যে জমিতে পাতা নূতন গজাইছে, সেই জমিতে যদি পড়ে তাহলে সেই জমির চাষির অবস্থা কি হবে সামনে। সে কোথা থেকে পাতা এনে রোপণ করবে পরবর্তীতে। তাই আমি সেই সকালভাগে যাওয়ার পথে আমি দেখাচ্ছি, খালি গরু না, অনেকটা ষণ্ঢবী আছে, বুঝতে পারলাম। ওর জন্য আমি আসছি। কী পরিমাণে গরু যাচ্ছে দেখো। লোক যদি সচেতন না হয়, নিজেদের গরু নিজেরা যদি না করে, বাড়ি বেঁধে রাখে, যদি খাবার না দেয়, তাহলে কীরকম অসুবিধা বলো। তাহলে দেখো, কিছু লোকের গরু ছাড়ার কারণে এখন অনেক চাষি, কিন্তু চাষি সবাই তো সামনে এসে সবাই কাজ করে না। তো আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যারা গরু এরকমভাবে ছাড়ছে তারা না ছাড়ুক, তারা গরু বেঁধে রাখুক নিজের বাড়িতে বেঁধে, তাদের ভালো মন্দ বুঝুক। এইভাবে ছেড়ে চাষিদের ক্ষতি করে লাভ কি তাদের। তাহলে বন্ধুবর্গ কী অবস্থা দেখো। এই এখন নূতন 2-4 বার বর্ষা পেয়ে নূতন মাঠে ধান উঠছে। আর এই পরিস্থিতিতে যদি এই পরিমাণে লোকের গরু এরকম খামখেয়ালি করে এত পরিমাণে যদি গরু ছেড়ে দেয়, এই দেখছো এত যদি ছেড়ে দেয়, তাহলে চাষিদের অবস্থা কি হবে। হ্যাঁ, তাহলে চাষিদের অবস্থা, কত গরু দেখো। আরও অনেক ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দিক থেকে আরও গরু আসছে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি লোক গরু ছাড়ে, তাহলে চাষিদের অবস্থা কি হবে। আর বর্তমান আমি সেইখানে নিয়েছি যেখানে তোমাদের চাষিরা গোনা কয়েকজন, কারণ যেখানে 2000-2500 একর জমি, যেখানে এই পাশে 1200 একর জমি, সেখানে গোনা কয়েকজন চাষি সামনে এসে বাধ্যগত তারা রাস্তা অবরোধ করছে। কারণ এইভাবে যদি গরু যে লোকের চাষের জমিতে পড়ে, যে জমিতে নূতন পাতা উঠছে, সে জমির পাতার অবস্থা কী হবে আপনারা কমেন্ট করে নিহাতি বলবেন। তাহলে লোক সচেতন হওয়া দরকার। এগুলো যদি না হয় তাহলে কীরকম অবস্থা। সবার তো জমি আছে, সবাই মিলে করলে, ওই যে বলে না, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাইলাজ। গরু বি ঠিক সময় আছে। তাহলে দেখো কি দৃশ্য। এই দৃশ্য যদি এখন যদি এর সঙ্গে যদি এই দৃশ্য না দেখানো হতো, তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে না যে জিনিসটা কি। হ্যাঁ, কি পরিমাণে গরু আসছে। এই দেখো, এই পরিমাণে যদি গরুতে চড়ে, আমি তোমাদের দেখাবো একটু, চলো। আমি এনারা তো এইখানে ঘেরা দেওয়ার কাজ করছে, কারণ লোকের যে কিছু মুষ্টিমেয় লোকের জ্ঞান হলো ঘাস চড়তে গেছে মাঠে, যার কারণে এই পরিমাণে এইভাবে ছেড়ে দেয়। আমি স্পষ্ট বলছি, দেখো এইখান থেকে আমি নিয়ে যে এই সামনে আমি তোমাদের দেখাবো, এই যে গরুর সঙ্গে কোনো লোক নেই, এই গরু এসে যদি এরকম স্থিতিতে পড়ে, চলো আমি সামনে দেখাই। বেশি দূর না, মাত্র 50 মিটার দূর। আমি চলো দেখাই তোমাদের। এই যে ওই পিছনে আছে বান্ধা। আচ্ছা, ওই পারে আরও গরু আছে না? ওই মাসিমা বলছে কি 10টার দিকে ওদিকের গরু এদিকে আসে। তাহলে দেখো, আমি
আমি আজ যে ভিডিও করছি এর আগের দিন আমি আমাদের নিজের জমিতে গেছিলাম। আমাদের জমি ওই দিকটায়, ওই যে কালা দেখা যায় ওই দিকটায়। আমি তোমাদের এই দেখাইতে চাইতেছি, দেখো এই হলো রাস্তার সামনেই এইখানে দেখো একটা ব্যক্তি ধান ফেলায়। যে তোমরা না, তোমাদের সচেতনার জন্য বলি, এরকম গরু নিয়ে আসো, তার সঙ্গে বড় দড়ি আনো, তার সঙ্গে এরকম গোজ নিয়ে যাও। হলো, তোমরা গরু বাঁধো, তোমাদের মানা নাই গরু বাঁধতে, তোমরা গরু বাঁধো, লম্বা দড়ি দিয়ে বাঁধো, তার সঙ্গে গোজ ভালোভাবে পুঁতে দাও, কোনো অসুবিধা নেই। কারণ চারিদিকে দেখতে পাচ্ছ এদিকে উঠছে যেভাবে, এরকম পাতা কিয়ারিতে যদি কোনো কারণে গরু ঢুকে যায় বা হেঁটে যায়, তাহলে যে ব্যক্তি করছে সেই ব্যক্তির কিন্তু বিশাল ক্ষতি হবে। 120 টাকা ধানের কিলো। 120 টাকা ধানের কিলো বেলা ফেলাইছে তো 120 টাকা ধানের কিলো। এখানে ধান ফেলানো হয়েছে, সেই ধান যদি এখন গরুতে খেয়ে যায় তাহলে চাষি তো মারা পড়ে যাবে না। নিহাতি। তাহলে তোমরা সবাই দেখতেছিলে খরনাশি পঞ্চায়েতের ঘটনা, তাহলে অবশ্যই এই জিনিসটা গুরুত্ব দাও। কারণ খরনাশি পঞ্চায়েত, রামনগর পঞ্চায়েত, আশেপাশের পঞ্চায়েতে বাঙালিদের সংখ্যা বেশি। তো বাঙালি ভাই তোমরা সবাই সচেতন হও, এরম নিজেদের গরু ছেড়ে নিজেদের ভিতরে কলহ সৃষ্টি করো না। কারণ যারা চাষ করছে তারাও তোমাদের গ্রামের ভাই, আর তোমরা যারা গরু পোষছো তারাও তোমরা গ্রামের ভাই। তা সবার ভিতরে ভালোবাসা সব কিছু রেখে নিজেদের কাজ করো। আর এরকম গরু বাঁধলে নিহাতি তোমরা লম্বা দড়ি দিয়ে গরু বাঁধো, স্পষ্ট কথা। কারণ এই দেখো, যেখানে এত লোক এসে যেখানে তাদের শ্রম দিচ্ছে, হ্যাঁ, তাহলে জিনিসটা বোঝা দরকার, অবশ্য বোঝা দরকার। তোমরা সবাই বোঝো, আর বুঝে এই জিনিসটার উপরে বিচার করো। অবশ্য তোমরা গরু ছাড়বে না, আশা করি তোমরা বুঝতে পারবে। যারা যুব ভাইরা দেখছো, তোমরা অবশ্য বাড়ির গার্জিয়ান যারা আছে তাদেরকে বলে দেবা যে আপাতত খরনাশি রামনগর পঞ্চায়েতের আশেপাশে যারা আছে তারা কম বেশি গরু ছাড়বে না। অবশ্য গরুর দড়ির সঙ্গে গরু বেঁধে রাখবে। আর ভাই যদি তোমরা গরু না বাঁধো, যদি গরু ছাড়া হয়, তাহলে সে নিয়ে কমপ্লেন আগামীতে আরও বাড়বে। কারণ যাদের জমির ধান ক্ষতি হয়ে যাবে, যাদের পাতা ক্ষতি হয়ে যাবে, তারাও তো আবদার করবে না যে তোমরা এইভাবে নষ্ট করছো কেন। তাই জিনিসটা গন্ডগোলের দিকে না যাক, তোমরা সবাই বুঝমান। তো নিজেদের গরু বাঁধো, নিজেদের বাড়ি গরুরে ঠিকঠাক খেতে দাও। আর যদি মাঠে বাঁধার হয় তাহলে খুব লম্বা দড়ি সহকারে, গোজ ভালো সহকারে তোমরা গরু বাঁধো, তাতে তোমাদের অসুবিধা হবে না। আর চাষি যারা চাষ করছে, যাদের পাতা উঠছে, তাদেরও অসুবিধা। তাহলে এই পাশ থেকে দেখতেছিলে সবাই মিলে ঝুলে এই রাস্তাতে একটা গেট তৈরি করছে, যার কারণে যত ছাড়া গরু আছে, ছাড়া গরু প্রবেশ করবে না বা যেতে পারবে না। হ্যাঁ, আর গরু যাওয়ার জন্য একটা রাস্তা রাখা রয়েছে, যেখানে মালিক আসবে, মালিক এসে তার দড়ি সহকারে নিয়ে যাবে, সেটার সুবিধা রাখা হয়েছে। তাহলে তোমরা গরুর ভালো দড়ির সহিত, ভালো গোজের সহিত তোমরা গরু বাঁধো, কোনো অসুবিধা নেই। তা নিয়ে অবশ্যই কথাটারে মাথায় রেখো তোমরা সবাই দয়াপূর্বক। তোমরা দেখো এই পরিমাণে গরু আসতেছে, হ্যাঁ, গরুর সাথে কোনো মানুষ নেই। দেখো কত গরু আসছে, কত গাই গরু, তারপরে তার ভিতরে ষণ্ডবি আছে, তাহলে কত আসছে। দেখো, যে জমিতে পড়বে সেই জমির একদম সর্বনাশ হয়ে যাবে এই গেটের সম্মুখে। তাই আবার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ রইল, তোমরা যারা গরু ছেড়ে দিচ্ছ তারা গরু ছাড়ো না। অবশ্য গরুর দড়ির সাথে, গোজের সাথে গরু বেঁধে তোমরা মাঠে ঘাস খেতে দাও, তাতে অসুবিধা কিছু নেই। তোমরা এরকম গরু দড়ি ছাড়া এরকম ছাড়ো না। এই দেখো, তাহলে কত সুন্দর সিস্টেম রাখা গেছে দেখেন। না দেখলে কি আপনারা বুঝতে পারবেন? এই দেখেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা আমি সবাইকে দিচ্ছি যে আপনারা গরু নিয়ে আসেন, দড়ি নিয়ে আসেন, খুব সুন্দর গোজ আনেন, যাতে আবার সে গোজ উঠে না যায়, সব দিকে ধ্যান রাখবেন। কারণ ধানের দাম খুব বেড়ে গেছে, এটা সত্যি কথা। আর ধানের দাম বেড়েছে মানে চাউলের দাম আপনার কম করে হলেও 100 টাকার উপরে আপনার চাউলের কিলো হয়ে যাবে এই 2024 মসিহা চলতে। তাহলে আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দেবেন। প্রতিটা ক্ষেত্রে যখন কাজের দাম দর বাড়তাছে, প্রতিটা জিনিসের যখন দাম দর বাড়তাছে, তাহলে চাষিদের ধানের দাম অবশ্য বাড়া দরকার, তার সঙ্গে সঙ্গে চালের দাম বি খুব বাড়া দরকার। সেই উদ্দেশ্যে দেখো আমি এই বার্তাটা তোমাদের সামনে রাখলাম। অবশ্য তোমরা কমেন্ট করবে, তোমাদের মত ব্যক্ত করবে। তোমার তো বর্ষায় এই খালের জল তো এতটুকু আছে, জল হবে। তারপরে দেখো, আমি শুধু আমার নিজের ভিডিও করলাম না, তো
সম্পূর্ণ জিনিস আমি দেখাতে চাইলাম, কারণ এবছর এই 2024 মসিহায় এবছর কিন্তু খালে বিলে প্রচণ্ড ভিডিও হবে, কারণ এখানে চাষের পদ্ধতি কীরকম, কীভাবে চাষ হয়, এইসব বিষয়গুলোও খুব প্রাঞ্জলভাবে থাকবে। হ্যাঁ, যার জন্য এবছর এইভাবে আমি অনেকটা ভিডিও করছি, কারণ আমি গ্রামেতেই আছি। আর আমি কিন্তু এই চাষিদের ভিতর দিয়ে বাদ নেই, আমাদেরও জমি আছে, আমাদেরও চাষ হয়েছে, বাবা জমিতে গেছে, এখানে বাস দিয়ে গেছে, আমাদের বাড়ি থেকেও আসছে, সবাই মোটামুটি সবার থেকে মিলেমিশে কাজ হচ্ছে।